সুন্নাতাল্লাহিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর রীতি, আল্লাহর নীতি। যারা এই জাতীয় কাজ যুগে যুগে করেছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই সুন্নাহ, আল্লাহর রীতি, আল্লাহর নীতিতে কোনো পরিবর্তন পাবে না। আমি জানতে পেরেছি আমার সেই 2013 সালের কিছু বক্তব্য কাট করে হয়তো রয়ের এজেন্টরা প্রচার করছে। আমার উন্মুক্ত তরবারি বইটা হয়তো রয়ের এজেন্টরাই নতুন করে ছাপিয়েছে, কারণ আমার জানা নাই কারা ছাপিয়েছে। এটা একটা চক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে কিছু ব্লগারকে উস্কে দেওয়া, আল্লাহ নবীর বিরুদ্ধে সমালোচনা করা, কটূক্তি করা, এটা নিশ্চয়ই ভারতের দিল্লির ইশারায় করা হচ্ছে, যাতে করে ওদের দুই একটা মশা মাছি মেরে হাসিনার হাতে অস্ত্র তুলে দেওয়া যায়। সে দেখাতে পারে ইউনূস সরকারের যুগে আবার এদেশে সন্ত্রাসবাদীরা, জঙ্গিরা উত্থান হয়েছে, তাদেরকে দমন করার জন্য হাসিনাকে প্রয়োজন। এই চক্রান্ত করে হাসিনা দিল্লিতে বসে আবার কিছু নাস্তিককে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। আমার তৌহিদি জনতা, আমি তোমাদেরকে বলবো, এবারে আর নিজেরা নয়, বরং সারা দেশে ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যেন সরকার তাদেরকে গ্রেফতার করে কোরআনে বর্ণিত আইন কার্যকর করে। আর যদি সেটা করতে ব্যর্থ হয়, আমার তৌহিদি জনতা এমন আন্দোলন গড়ে তুলতে হবে, আমরা কারো কাছে দাবি করবো না রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রের বিচার নিজেরাই কার্য করবেন। হয়তো খিলাফত, নয়তো শাহাদাত, হয়তো খিলাফত, নারায়ে তাকবীর। শয়তানের চক্রান্ত, লা'আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনের থেকে আসবে, পিছন থেকে আসবে। ও আমার জাতি, ও আমার যুবক ভাইয়েরা, সেই চক্রান্ত গুলো যদি বুঝতে না পারো তাহলেই পরাজয় হবে। শয়তানের চক্রান্তে আমরা পড়ে যাব। যুগে যুগে শয়তান সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসেছিল, এখনো আছে। সেজন্য বুঝতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে একদিন আলোচনা করছিলেন। এক পর্যায়ে বললেন, এমন একটা সময় আসবে, ইউশিকু আন তাদাআল উমাম, এমন একটা সময় আসবে যখন কাফের মুশরিক বড় বড় শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, আসো আমরা জোট গঠন করি, নেটো গঠন করি। মুসলিমদেরকে নিধন করার জন্য তারা একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে খাবারের দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে তারপরে মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা এই মুসলিমেও সাহাবী, মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে। আর তখন মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফেরগুলো একে অপরকে আহ্বান করবে, তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা এর চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কমে যাবে না, তখন সংখ্যা অনেক বেশি হবে। কিন্তু তখন মুসলিমদের অবস্থা হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের মুসলিমদের অবস্থা হবে, তোমাদের মুসলিমদের অবস্থা হবে বন্যার সময়, বন্যার সময় পানির উপরে যেরকম খড়কুটা ভাসে, পানির উপরে যেরকম ভাবে কচুরিপানা ভাসে, পানির উপরে যেরকম ভাবে বুদবুদ থেকে ফেনা থাকে, তোমাদের মুসলিমদের অবস্থা সেরকম হবে। কি বুঝালেন? এটা কোরআনের একটা আয়াতের দিকে ইঙ্গিত। কোরআন বলছে,
ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء ألم ترى তোমরা কি দেখতে পাচ্ছ না كيف ضرب الله مثلا كلمة طيبة আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিয়েছেন কালিমায়ে তয়্যিবাকে কাশাজারাতিন তয়্যিবা একটা পবিত্র গাছের সঙ্গে আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা যেই গাছের শিকড় হচ্ছে মাটির ভিতরে আর যার ডাল হচ্ছে উপরে অর্থাৎ শিকড় মাটির ভিতরে কোন পানি বন্যা তাকে ভাসিয়ে দিতে পারে না পাতাগুলো মজবুত কোন ঝড় হওয়া তার পাতাগুলো ঝরাতে পারে না মুমিনদের সঙ্গে এই গাছের বড় সুন্দর মিল আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন বলতে পারো গাছটা কি গাছ সাহাবায়ে কেরাম মনে মনে জঙ্গলে খুঁজতে লাগলেন আল্লাহর নবী হেসে বললেন এটা কি খেজুর গাছ নয় আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ দিয়েছেন কালিমা তাইয়্যিবা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা যেই কালিমা সম্পর্কে আল্লাহ বলছেন এই কালিমার সাক্ষ্য না দিলে আযান হয় না এই সাক্ষ্য না দিলে কিয়ামত হয় না এই কালিমার সাক্ষ্য না দিলে ঈমান হয় না এই সাক্ষ্য সম্পর্কে বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন কি আছে এই সাক্ষ্যের মধ্যে কোরআন তার ব্যাখ্যা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ লা মানে নেই ইলাহা মানে কোনো মাবুদ নেই কোনো মাবুদ যার আনুগত্য করা যায় যার হুকুম মানা যায় যার বিধান মানা যায় যার সামনে সিজদা করা যায় যার নামে পশু জবাই করা যায় যার কাছে প্রার্থনা করা যায় লা ইলাহা বলে সব কিছু উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে গ্রহণ করা ইল্লাল্লাহ কাকে এটা এরকম যেমন পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর নতুন রং করা হয় যেরকম ভাবে একজন কৃষক নতুন করে ধানের বীজ রোপণ করতে গেলে আগে খেতে চাষ দেয় মই দেয় আগাছা পরগাছা বাছাই করে পরিষ্কার করে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন লা ইলাহার মানে হচ্ছে তোমার অন্তর থেকে সমাজ থেকে রাষ্ট্র থেকে আদালত থেকে সংসদ থেকে যত গায়রুল্লাহর আগাছা পরগাছা আছে সমাজতন্ত্র রাজতন্ত্র গণতন্ত্র সংসদে ব্রিটিশের আইন আদালতে ব্রিটিশের আইন ব্যাংকে ব্রিটিশের আইন সব জায়গা থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে লা ইলাহা তলোয়ার দিয়ে উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে বসাও কোরআন কি সুন্দর করে বলছে সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত যে ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো বর্জন করলো লা ইলাহা মানে তাখলিয়া খালি করা লা ইলাহা মানে নফি করা লা ইলাহা মানে কুফর করা ফামান ইয়াকফুর বিত্তাগুত যে ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করলো কুফর করলো ইল্লাল্লাহ বলে আয়ুমিন বিল্লাহ আল্লাহর উপর ঈমান আনলো কয়টা কাজ করলো আল্লাহ বলেন যারা লা ইলাহা বলে আদালত থেকে ব্রিটিশের আইন উৎখাত করলো লা ইলাহা বলে সংসদে মানবিক আইন উৎখাত করলো লা ইলাহা বলে সমাজ থেকে যত গায়রুল্লাহ আছে গাজা বাবা ল্যাংটাওয়ালা দুর্গাওয়ালা দরগাওয়ালা যত রকমের ভণ্ড প্রতারক আছে রাষ্ট্রীয় শয়তান আছে সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে যারা অন্তরে শুধু আল্লাহকে বসালো আল্লাহ বলেন ফাকাদ ইস্তামসাকা বাসাকা বলেন নাই শুধু এক হাতে ধরা নয়
আমসাকা শক্তভাবে ধরেছে, শক্তভাবে দুই হাতে ধরেছে, বিল উরওয়াতিল উসকা মজবুত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে, আল্লাহ আরশ ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে বিচ্ছিন্ন করতে পারে, দুনিয়ার কোনো শক্তি নেই তাকে আল্লাহর থেকে সরাতে পারে। হামলা করে আক্রমণ করে, চাই ডান দিক থেকে হোক, পিছন থেকে হোক, সামনে থেকে হোক, যেদিক থেকে হোক, তাকে লান ফিসামা লাহা বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ শয়তান সামনে পিছে ডানে বামে আক্রমণ করলেও আল্লাহ বলেন উপর থেকে আল্লাহ সাহায্য করছেন। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা বলেন কাফিরদের মাওলা নাই, ওদের নরেন্দ্র মোদী আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, শ্রমিক লীগ আছে, ইসলাম লীগ আছে, নরেন্দ্র মোদী আছে, মাওলা নেই, মুমিনদের কিচ্ছু নেই, মাওলা আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। নারায়ে তাকবীর। ওয়া নরেন্দ্র মোদী তুই গেলে